বিশ্ব জল দিবসে শনিবারও জলের দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত রইল মালদার হরিশ্চন্দ্রপুরে। সঙ্গে উঠল জলের পাইপলাইনের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। নিজের নির্বাচনী এলাকায় দফায় দফায় বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে যেতে হলো খোদ মন্ত্রীকে। ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলে দিলেন দ্রুত সমাধানের আশ্বাস। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। পাশাপাশি এলাকার পাইপলাইন বসানোর কাজও পরিদর্শন করলেন এলাকার তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী। হরিশ্চন্দ্রপুরের মারোয়ারি পাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জলের সরবরাহ ঠিকমতো নেই। জল পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুরের এই এলাকা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী তাজমুল হোসেনের এলাকা। সেখানে জলের দাবিতে মানুষের বিক্ষোভের এই ছবি সামনে আসার পর শুক্রবার রাতেই এলাকায় তড়িঘড়ি পানীয় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করা হয় চাচল ডিভিশন থেকে। কিন্তু তা নিতে অস্বীকার করেন স্থানীয়রা। বাইরে থেকে জল এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়। জল সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে অনড় থাকেন এলাকাবাসী। আজকে দেবে, কালকে কোথায় যাব আমরা? কালকে কোথা থেকে জল পাবো আমরা এগুলা জল নেব না। পুকুরের জল আনে সবকিছু করছি, খাবার জলটা কোথা থেকে জোগাড় করছি আমরা। সকালে পথ অবরোধ করেছিল, তো যেহেতু এরা জল পায়নি সেহেতু রাত্রে আমাদের ট্যাঙ্কারে জল পাঠিয়েছে অফিস থেকে, চাচল ডিভিশন অফিস থেকে। কিন্তু ইনারা বলছেন যে যতক্ষণ না আমাদের বাড়ি বাড়ি কানেকশন হয় ততক্ষণ আমরা জল নেব না। বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে শনিবার সকাল থেকে বাড়ি বাড়ি পাইপলাইনের কাজ শুরু হয়, কিন্তু সেখানেও ওঠে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। কাজ আজকে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বারবার গাড়ি যাচ্ছে, বারবার ভিসিপি দিয়ে কাজ করছে, পাইপ ফেটে যাচ্ছে বারবার। এটা দিয়ে 4বার 5বার পাইপ ফাটানো হয়ে গেছে, আবার রাস্তার কাজ হবে, আবার পাইপ ফেটে যাবে। এর সমাধান করতে হবে। নিম্ন পাইপ নাই, আমাদের পাইপটা সিপেট হয়ে এসছে। আর জল যেটা না পড়বে সেটা আমাকে জানাবেন, আমি সব বাড়ি বাড়ি জল পৌঁছে দেব। একদিকে জল কষ্ট, অন্যদিকে দুর্নীতি। রাজ্যের মন্ত্রীর বিধানসভা এলাকায় পরপর দুদিন এই ছবি সামনে আসায় শাসক শিবিরকে বিঁধেছে বিরোধীরা। তৃণমূলের যুগে কোনো কিছু স্বচ্ছতাভাবে কাজ হবে না। এক তো পাইপলাইনের কাজটা হচ্ছিল না, কাজ শুরু করেছে তো এখন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের অপর নামই হয়ে গেছে দুর্নীতি। এই জনসাধারণই এদেরকে ছুঁড়ে ফেলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। কথা মতো টেন্ডার করে আজকে এই কাজগুলো চলছে। মানুষের সাথে কথা বললাম, যাদের যাদের অবশিষ্ট আছে তাদেরও হয়ে যাবে। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগের প্রেক্ষিতে মালদার জেলা শাসক জানিয়েছেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হলে রেয়াত করা হবে না। করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।